হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল। আমরা ডিটারমিনেন্টের সমাধান করছিলাম। এই ভিডিওটায় তোমরা প্রশ্নমালা 2B দীর্ঘ অংশ থেকে কোশ্চেন নাম্বার 15 পর্যন্ত সলিউশন পাবে। এবার কোশ্চেন নাম্বার 16 থেকে এই ভিডিওতে সমাধান করব। কোশ্চেন নাম্বার 16 রয়েছে, একটা ডিটারমিনেন্ট দেওয়া রয়েছে 1 সাইন আলফা কস আলফা, 1 এখানে আছে সাইন বিটা, আর এখানে কস বিটা, 1 সাইন গামা কস গামা। ওকে, তো যখনই আমরা 1 দেখতে পাই তো আমাদের কি কাজ থাকে, আমরা এই 1গুলোকে জিরো করার চেষ্টা করি। ঠিক আছে, তো এক্ষেত্রেও তাই করব। ফার্স্ট কলমটাকে আনচেঞ্জ রেখে দিলাম। ওকে, এই জায়গাটা জিরো আনতে চাইছি, তাহলে এই রো কলম থেকে এই কলমটাকে বাদ দেব। ওকে, C2 ড্যাশ ইকুয়াল টু C2 মাইনাস C1 করবো, আর C3 ড্যাশ ইকুয়াল টু C3 মাইনাস C1। তাহলে এই অংশটাই জিরো হয়ে গেল। এটা সাইন বিটা মাইনাস সাইন আলফা হয়ে গেছে, এটা কস বিটা মাইনাস কস আলফা। সিমিলারলি এখান থেকে এটা বাদ দিচ্ছি, তাহলে জিরো সাইন গামা মাইনাস সাইন আলফা, আর এখান থেকে কস গামা মাইনাস কস আলফা। এটা আমাদের কাছে থাকছে। এখন যদি সাইন সি মাইনাস সাইন ডি আর কস সি মাইনাস কস ডির ফর্মুলা আমরা জেনে থাকি, তাহলে এটা আমরা আরামসে সলভ করে নিতে পারবো। ঠিক আছে, তো আমাদের সাইন সি মাইনাস সাইন ডি আর কস সি মাইনাস কস ডি ফর্মুলাটা এখানে লিখেছি, দেখে নাও। এটা অ্যাপ্লিকেশন হবে বারবার। সাইন সি মাইনাস সাইন ডি কী হয়, প্রথমে কস আসে, 2 cos অফ সি প্লাস ডি বাই 2। ওকে, দেন সাইন অফ সি মাইনাস ডি বাই 2। একইভাবে কস সি মাইনাস কস ডি যখন থাকে, 2 সাইন অফ সি প্লাস ডি বাই 2 আর সাইন অফ ডি মাইনাস সি বাই 2 কিন্তু। ওকে, কস সি মাইনাস কস ডি দিলে ডি মাইনাস সি বাই 2 হয়। এবার এটা অ্যাপ্লিকেশান করবো। মানে 1 সাইন আলফা কস আলফা থাকলো, সাইন সি মাইনাস সাইন ডি অ্যাপ্লাই করছি, তাহলে এটা হচ্ছে 2 cos অফ বিটা প্লাস আলফা বাই 2 সাইন অফ বিটা মাইনাস আলফা বাই 2। ওকে, cos সি মাইনাস cos ডি অ্যাপ্লিকেশন করছি, 2 সাইন অফ বিটা প্লাস আলফা বাই 2 আর সাইন অফ আলফা মাইনাস বিটা বাই 2। ওকে, এই ফর্মুলা অ্যাপ্লাই করলাম। একইভাবে এখানে 0 2 cos অফ গামা প্লাস আলফা বাই 2 আর সাইন অফ গামা মাইনাস আলফা বাই 2। ওকে, সিমিলারলি এখানটায় 2 সাইন অফ গামা প্লাস আলফা বাই 2 সাইন অফ আলফা মাইনাস গামা বাই 2। তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ 2 সাইন অফ আলফা বিটা মাইনাস আলফা কমন আসছে না। ওকে, আমি আলফা মাইনাস বিটা কমন নিচ্ছি, তাহলে এইখানটা একটা মাইনাস পড়ে থাকবে। তাহলে আমি প্রথম কলম থেকে সেকেন্ড কলম থেকে কমন নিচ্ছি, 2 সাইন অফ আলফা মাইনাস বিটা বাই 2 কমন নিচ্ছি, আর সেকেন্ড কলম থেকে 2 সাইন অফ গামা মাইনাস আলফা বাই 2 কমন নিচ্ছি, 2 সাইন গামা মাইনাস আলফা বাই 2 কমন। তাহলে পড়ে থাকছে 1 সাইন আলফা কস আলফা, এখানে 0, এখানে দেখো আলফা মাইনাস বিটা বাই 2 কমন নিয়েছি, তাহলে এখানে সাইন অফ মাইনাস থিটা মাইনাস সাইন থিটা হয়, সেই জন্য একটা মাইনাস পড়ে থাকবে, কস অফ আলফা প্লাস বিটা বাই 2। ওকে, আর এই অংশটাই সাইন অফ আলফা প্লাস বিটা বাই 2। একইভাবে এখানে 0, এখান থেকে আমি কমন নিয়েছি গামা মাইনাস আলফা বাই 2, তার মানে এই অংশটাই পজিটিভ থাকবে, কস অফ এটা। আর নিচের এই অংশটাই, এটা কমন নেওয়ার জন্য একটা মাইনাস আসবে, মাইনাস সাইন অফ। ওকে, এবার এটাকে সিম্পলিফাই করব, 2 2 2 4 হয়ে গেল, সাইন অফ আলফা মাইনাস বিটা বাই 2 আর সাইন অফ গামা মাইনাস আলফা বাই 2। তাহলে এখান থেকে
যদি এক্সপ্যান্ড করে দিই, ঠিক আছে, ফার্স্ট রো এর এক্সপ্যান্ড করে দিই, তাহলে এই অংশটা পড়ে থাকে মাইনাস কস অফ আলফা প্লাস বিটা বাই টু, এখানে কস অফ গামা প্লাস আলফা বাই টু, এখানে সাইন অফ আলফা প্লাস বিটা বাই টু, এখানে মাইনাস সাইন অফ আলফা প্লাস গামা প্লাস আলফা বাই টু। ওকে, এক্সপ্যান্ডিং with respect to first row. তাহলে এইখানটা এরকমই পড়ে থাকলো। এবার এটাকে যদি খেয়াল করো, এই দুটো গুণ করলে প্লাসে আসছে, তাহলে সাইনটা ফার্স্ট লিখছি, তারপরে কস, তারপরে মাইনাস কসটা আগে লিখছি, তারপরে সাইন। ওকে, দেখবে সাইন এ কস বি, কস এ সাইন বি, তাহলে সাইন অফ এ মাইনাস বি হয়, সাইন অফ গামা প্লাস আলফা বাই টু মাইনাস আলফা মাইনাস বিটা বাই টু। তাহলে এখানে 4 সাইন আলফা মাইনাস বিটা বাই টু সাইন অফ গামা মাইনাস আলফা বাই টু। এখান থেকে দেখো আলফা বাই টু ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এখানে পড়ে থাকছে সাইন অফ আলফা বাই টু। আচ্ছা, এখানে প্লাস ছিল তো, প্লাস তো, তাহলে গামা মাইনাস বিটা থাকছে না, গামা মাইনাস বিটা বাই টু। ওকে, এবার বইয়ে যদি দেখো তাহলে দেওয়া আছে আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা, গামা মাইনাস আলফা। তাহলে এখানে সাইন মাইনাসটা বের করে চলে আসতে পারি, সেই মাইনাসটা সামনে এসে গেলে মাইনাস 4 সাইন অফ আলফা মাইনাস বিটা বাই টু সাইন অফ বিটা মাইনাস গামা বাই টু আর সাইন অফ গামা মাইনাস আলফা বাই টু। Hence proved. নেক্সট কোশ্চেন নাম্বার 17, প্রমাণ করতে হবে y প্লাস জেড, জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই আর জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, এই ডিটারমিনেন্টের ভ্যালু 2 ইন্টু এক্স ওয়াই জেড, ওয়াই জেড এক্স, জেড এক্স ওয়াই এটার সঙ্গে সমান হবে, এবং এটার ভ্যালু মাইনাস 2 ইন্টু এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xyz এটা হবে। ওকে, তো এটার জন্য আমরা ফার্স্ট স্টার্ট করছি এখান থেকে, তিনটে কলমকে যোগ করে দিই, দিয়ে ফার্স্ট কলমে লিখি, মানে এই অপারেশনটা করছি c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3। তাহলে ফার্স্ট কলমে দেখো দুবার করে এক্স ওয়াই জেড এসে যাচ্ছে, তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড নিয়ে চলে আসছি। বাকি দুটো কলম আনচেঞ্জড। ওকে, জেনারেলি আমরা 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নিয়ে চলে আসি, কিন্তু এক্ষেত্রে আমরা কমন নেব না, কারণ আমাদের এটা প্রুফ করতে হবে, তারপর রেজাল্টে আসতে হবে। ওকে, এই জন্য এখান থেকে 2টা কমন নিচ্ছি, বাকিগুলো সব সিমিলার যেমন আছে রেখে দিলাম। ওকে, যদি দেখো ফার্স্ট কলম থেকে এটাকে বাদ দিই, সেকেন্ড কলম বাদ দিই, তাহলে কি পড়ে থাকে ওয়াই, এটার জন্য পড়ে থাকে জেড, এটার জন্য পড়ে থাকে এক্স, ওয়াই জেড এক্স, ওয়াই জেড এক্স এখানে প্রেজেন্ট। ওকে, তাহলে আমার টাস্ক কি হচ্ছে,
সেকেন্ড কলামটাকে চেঞ্জ করতে হবে। ওকে, 2 পড়ে থাকলো। ফার্স্ট কলম যেমন আছে রেখে দিলাম। C2 কে চেঞ্জ করছি C2 মাইনাস C1। একইভাবে C3 কে চেঞ্জ করছি C3 মাইনাস C1। এখান থেকে এটা বাদ দিচ্ছি, তার মানে অ্যাকচুয়াল মাইনাস ওয়াই পড়ে আছে। এখান থেকে এটা বাদ দিচ্ছি মাইনাস জেড, এখান থেকে এটা বাদ মাইনাস এক্স, এখান থেকে এটা বাদ মাইনাস জেড, এখান থেকে এটা মাইনাস এক্স, এখান থেকে এটা মাইনাস ওয়াই। ওকে, এবার দেখো আমাকে এখানটাই নিয়ে আসতে হবে এক্স ওয়াই জেড নিয়ে আসতে হবে না। যদি এই দুটোকে যোগ করে এর সঙ্গে যোগ করে দিই তাহলে দেখো ওয়াই কেটে যাচ্ছে, জেড কেটে যাচ্ছে, তাহলে এক্স পড়ে থাকে। সিমিলারলি জেড আর এক্স ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ওয়াই পড়ে থাকবে। একইভাবে এখানে জেড পড়ে থাকবে, তাহলে এই কলমটা পেয়ে যাব। সেই জন্যই C1 কলমটাকে চেঞ্জ করছি। C1 কলমটা C1 প্লাস C2 প্লাস C3 করে দিচ্ছি। তাহলে এটা পড়ে থাকে এক্স, এখানে ওয়াই, এখানে জেড। আমার এই ফর্মটা এসে গেছে। পরেরগুলো অ্যাকচুয়ালি এসে গেছে, একটা মাইনাস কমন নিলেই হয়ে যাবে। ঠিক আছে, সেকেন্ড কলম থেকে -1 কমন নিচ্ছি, থার্ড কলম থেকে -1 কমন নিচ্ছি, তাহলে 2 ইন্টু -1 ইন্টু -1। তাহলে পড়ে থাকে এক্স ওয়াই জেড এক্স জেড এক্স ওয়াই। ঠিক এক্স্যাক্টলি এটাই প্রুভ করতে বলেছিল ফার্স্ট পার্টে। কমপ্লিট হলো। এবার এটা সমান এই ভ্যালুটা দেখাতে হবে। তো এটার জন্য আমি এক্সপ্যান্ড করে দিই, তাহলে 2 ইন্টু এক্স ওয়াই জেড এক্স জেড এক্স ওয়াই। এই পার্টটা প্রুভড। এবার নেক্সট পার্টটায় আসছি, 2 ইন্টু এটাকে যদি এক্সপ্যান্ড করে দিই এক্স ইন্টু ওয়াই জেড মাইনাস এক্স স্কোয়ার, দেন মাইনাস ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স জেড, দেন প্লাস জেড ইন্টু এক্স ওয়াই মাইনাস জেড স্কোয়ার। ওকে, এটা সিম্পলিফাই করলে এখানে এক্স ওয়াই জেড, এখানে এক্স ওয়াই জেড, আর এখানে এক্স ওয়াই, 3x y z হচ্ছে মাইনাস এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস জেড কিউ। এই মাইনাসটা যদি কমন নিয়ে নিই তাহলে আমার যা চেয়েছিল সেই ফর্ম এসে যাবে। ওকে, হেন্স এটা প্রুভড। নেক্সট কোশ্চেন নাম্বার 18। 18 কোশ্চেন রয়েছে এরকম, cos of x plus y sin of x minus y আর sin 2x। সেকেন্ড কলম হচ্ছে sin of x minus y cos of x minus y, এখানে 0 মাইনাস এখানে cos of x minus y, x plus y আছে একটু, sin of x minus y আর এখানে sin 2y। ওকে, এটা সমান দেখাতে বলছে সাইন অফ 2 ইন্টু এক্স প্লাস ওয়াই আছে, সাইন অফ 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। ওকে, তো এটা প্রুভ করার জন্য আমি যদি এই কলম আর এই কলমকে মাইনাস করে দিই তাহলে খেয়াল করে দেখো সাইন সি মাইনাস সাইন ডি আসবে, ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, সেখান থেকে এক্স কস অফ এক্স প্লাস ওয়াই কমন চলে আসবে। ঠিক আছে, আর এটা 0 হয়ে যাবে। তো ফার্স্ট কলম থেকে cos of x plus y কমন নেওয়া পসিবল, সেই জন্যই আমি C1 ড্যাশকে C1 মাইনাস C3 করব। ওকে, C1 ড্যাশ ইকুয়াল টু C1 মাইনাস C3। এখান থেকে 2 cos of x plus y এসে যাচ্ছে, যেটা বলছিলাম, এটা মাইনাস এটা করছি, এখান থেকে এটা বিয়োগ করলে এটা 0, আর sin 2x মাইনাস sin 2y। এটা যদি ফর্মুলা অ্যাপ্লাই করে দিই, একবারে করে দিলাম। ঠিক আছে, 2 cos of sin c মাইনাস sin d, তা cos of c প্লাস d হয় বাই 2, তার মানে cos of x প্লাস y। ওকে, আর c মাইনাস d বাই 2 হয় sin of x মাইনাস y। ক্লিয়ার? পরের দুটো কলমকে
সেম রেখে দিচ্ছি। এটা cos অফ এক্স মাইনাস ওয়াই আছে, দেন 0, লাস্ট কলমে মাইনাস cos অফ এক্স প্লাস ওয়াই, এখানে সাইন অফ এক্স মাইনাস ওয়াই, আর এখানে সাইন 2y। ওকে, ক্লিয়ারলি বোঝো 2 সাইন অফ কস টু কস অফ এক্স প্লাস ওয়াইটা কমন চলে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকলো 1 0 সাইন অফ এক্স মাইনাস ওয়াই, এখানে সাইন অফ এক্স প্লাস ওয়াই আর কস অফ এক্স মাইনাস ওয়াই, এখানে 0, তারপরে মাইনাস কস অফ এক্স প্লাস ওয়াই, সাইন অফ এক্স মাইনাস ওয়াই আর সাইন অফ 2y। ওকে, এবারে আমি আর কোনো অপারেশন করতে চাইছি না, ডাইরেক্ট একে এক্সপ্যান্ড করে দিতে চাইছি। তো এক্সপ্যান্ড যদি করে দিই তাহলে 2 cos অফ এক্স প্লাস ওয়াই এটা পড়ে থাকলো, এবার 1 ইন্টু এটা, তাই না? তো 1 ইন্টু cos অফ এক্স মাইনাস ওয়াই সাইন 2y, মাইনাস 0 আর লিখছি না, সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট, তারপরে মাইনাস সাইন অফ এক্স প্লাস ওয়াই ইন্টু এটা 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 এটা, তাই না? এটা 0 হয়ে গেছে আর এটা স্কোয়ার যাচ্ছে, তাহলে একটা মাইনাস আসছে, মাইনাস সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই কমপ্লিট। নেক্সট মাইনাস আছে কস অফ এক্স প্লাস ওয়াই, এটার সঙ্গে এই অংশটা পড়ে থাকছে, 0 মাইনাস এই দুটোর গুণ, 0 মাইনাস কস অফ এক্স মাইনাস ওয়াই আর সাইন অফ এক্স মাইনাস ওয়াই। ওকে, এবার দেখো ক্যালকুলেশন করলে 2 cos অফ এক্স প্লাস ওয়াই এই যেমন ছিল রইল, এখানে সাইন 2yটা আগে লিখছি, তারপরে cos অফ এক্স মাইনাস ওয়াই, তারপরে এই মাইনাস প্লাস হয়ে গেল, সাইন অফ এক্স প্লাস ওয়াই আর সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই আছে। নেক্সট টার্মটা প্লাস cos অফ এক্স প্লাস ওয়াই, তারপরে cos অফ এক্স মাইনাস ওয়াই আর সাইন অফ এক্স মাইনাস ওয়াই। ক্লিয়ার? এবার এখান থেকে এখানে লিখতে পারি 2 cos অফ এক্স প্লাস ওয়াই, এই টার্মটা যেমন আছে রেখে দিলাম, প্লাস এই দুটো থেকে সাইন অফ এক্স মাইনাস ওয়াই কমন নিতে পারি, কমন নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকে এখানে cos অফ, এটা আগে লিখছি, cos অফ এক্স প্লাস ওয়াই ফর্মুলা নিয়ে আসার জন্য এক্স মাইনাস ওয়াই, আর প্লাস এখানে সাইন অফ এক্স প্লাস ওয়াই সাইন অফ এক্স মাইনাস ওয়াই। ওকে, সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট, থার্ড ব্র্যাকেট কমপ্লিট। তাহলে এখান থেকে থাকছে যা ছিল সাইন 2y cos অফ এক্স মাইনাস ওয়াই, আর এখানে সাইন অফ এক্স মাইনাস ওয়াই, যদি দেখো cos a cos b প্লাস সাইন a সাইন b, এটা আমরা জানি cos অফ a মাইনাস b হয়। ওকে, এখান থেকে x ক্যান্সেল হয়ে গেল, ভালো করে দেখো সাইন a cos b cos a সাইন b। ওকে, অ্যাপ্লাই করে দিই cos অফ এক্স প্লাস ওয়াই, আর এখান থেকে থাকছে সাইন অফ 2y প্লাস এক্স মাইনাস ওয়াই। ওকে, এই যে 2y, এই যে ক্যালকুলেশন হলো cos 2y, তাহলে সাইন a cos b cos a, এই যে cos a সাইন b, সাইন অফ a প্লাস b হয়। এবার এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে থাকছে কি 2 cos অফ এক্স প্লাস ওয়াই, আর এখান থেকে সাইন অফ এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এটা সাইন 2 থিটার ফর্মুলা, তাহলে সাইন অফ 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, হেন্স প্রুভড। নেক্সট কোশ্চেন নাম্বার 19, এখানে দেওয়া আছে প্রমাণ করতে বলছে 0 cos আলফা মাইনাস সাইন আলফা
তারপরে আছে সাইন আলফা 0 কস আলফা সাইন আলফা 0, এটা ইকুয়াল টু 1x মাইনাস এক্স, এক্স 1x মাইনাস এক্স, এক্স 1, ওকে, যেখানে এক্স ইকুয়াল টু সাইন আলফা কস আলফা দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা স্কোয়ার ছিল, সরি, ওকে। তো আমি এটার জন্য আমি এই জিনিসটা লিখতে পারি, স্কোয়ারটাকে দুবার লিখতে পারি, ওকে, LHS ইকুয়াল টু আর কি। এবার একটা জিনিস খেয়াল করো, যদি কোনো ম্যাট্রিক্স এ হয় তার ডিটারমিনেন্ট ভ্যালু আর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ডিটারমিনেন্ট ভ্যালু সেম, ওকে, তাহলে এটাকে দুবার না লিখে এটা ট্রান্সপোজ লিখে যাবো। তাহলে ট্রান্সপোজ মানে রো দেবো, কলাম লিখবো, এই দুটো তো সেম, যে কোনো ডিটারমিনেন্ট এ এর জন্য যা ভ্যালু ট্রান্সপোজ ডিটারমিনেন্ট ভ্যালু সেম হয়, সেই জন্য এটার রো দেখবো, কলমে লিখবো 0 কস আলফা মাইনাস সাইন আলফা, দেন সাইন আলফা 0 cos alpha, then cos alpha, sin alpha 0, ওকে। এবার এই দুটো মাল্টিপ্লিকেশন করছি, এটা 0 cos স্কয়ার আলফা sin স্কয়ার আলফা 1 হয়, 0 0 মাইনাস sin আলফা cos আলফা, ওকে, 0 sin আলফা cos আলফা 0, তাহলে এখানে সাইন আলফা কস আলফা হলো। নেক্সট 0 0 সাইন মাইনাস সাইন আলফা কস আলফা, দেন সাইন স্কয়ার আলফা 0 কস স্কয়ার আলফা মানে 1, দেন সাইন আলফা কস আলফা 0 0, তাহলে এখানে সাইন আলফা কস আলফা, ওকে। নেক্সট 0 সাইন আলফা কস আলফা আর 0, তাহলে এখানে সাইন আলফা কস আলফা, ওকে। সাইন আলফা কস আলফা 0 0, তাহলে এখানটা সাইন আলফা কস আলফা, ওকে। কস স্কয়ার আলফা সাইন স্কয়ার আলফা 0, তার মানে 1। এবার এক্স এর ভ্যালু যদি পুট করে দিই তাহলে 1, এখানে মাইনাস এক্স, এখানে এক্স, এটা মাইনাস এক্স 1 এক্স 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 1, ওকে। কিন্তু আমার এখানে উল্টো ফর্ম রয়েছে না, তো আমাকে এই ফর্মটা নিয়ে আসতে হবে, যেখানে লিখে রাখলাম যে এখানে এক্স ইকুয়াল টু সাইন আলফা কস আলফা, ওকে। এবার দুটো কলমকে যদি ইন্টারচেঞ্জ করি তাহলে একটা নেগেটিভ সাইন আছে, মাইনাস করে দিলাম 1 মাইনাস এক্স, এক্স থাকলো এখানে এক্স এক্স 1, আর এই কলমটা এখানে লিখছি মাইনাস এক্স 1 এক্স, ইন্টারচেঞ্জিং কলম 1 কলম 2 and 3, ওকে। এবার আবার যদি আমি এই দুটো কলমকে ইন্টারচেঞ্জ করি তাহলে দেখো মাইনাস সাইনটা এখানে চলে আসবে, এই ফর্মটা এসে যাচ্ছে, ওকে। তো তার জন্য একটা মাইনাস এসে যাবে, আবার প্লাস সাইন হয়ে যাচ্ছে এবার, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 এক্স মাইনাস এক্স থাকলো, আমি রো 2 আর রো 3 ইন্টারচেঞ্জ করছি, 1 এখানে 1 এক্স, এখানে মাইনাস এক্স, তারপর এটা এক্স 1, ওকে। আমাকে এই ফর্মটাই আনতে বলা হয়েছিল, হেন্স প্রুভড। তো এখানে লিখে রাখতে হবে ইন্টারচেঞ্জিং R2 and R3, okay, hence proved. Next question number 20 কোশ্চেন হচ্ছে, যদি এ বি সি এপি ভুক্ত হয় সমান্তর প্রকৃতি থাকে, ঠিক আছে, এপি ভুক্ত, তাহলে আমরা জানি 2b ইকুয়াল টু এ প্লাস সি হয়, তাহলে অর 2b মাইনাস এ মাইনাস সি ইকুয়াল টু 0, ঠিক আছে, বা এ প্লাস সি মাইনাস 2b ইকুয়াল টু 0, একই কথা, ঠিক আছে, আমি লিখে রাখলাম এখানে।
এখন একটা ডিটারমিনেন্টকে দেখাতে হবে জিরো, তখন এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু আর এক্স প্লাস এ এটা দেওয়া আছে ফার্স্ট রো, সেকেন্ড রো এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি, এক্স প্লাস বি, থার্ড রো হচ্ছে এক্স প্লাস সি, এক্স প্লাস ফোর আর এক্স প্লাস সি, এটা সমান জিরো দেখাতে হবে। আমি ফার্স্ট রোকে সেম রেখে দিলাম, ওকে। আর সেকেন্ড রোটাকে অপারেশন করছি আর টু ড্যাশ ইকুয়াল টু আর টু মাইনাস আর ওয়ান আর আর থ্রি ড্যাশ ইকুয়াল টু আর থ্রি মাইনাস আর ওয়ান করছি। তাহলে এখান থেকে এটা বাদ দিলাম ওয়ান, এখান থেকে এটা বাদ দিলাম ওয়ান, এখান থেকে এটা বাদ দিলে বি মাইনাস এ, একইভাবে এটা টু, এটা টু আর এটা বাদ দিলে সি মাইনাস এ, ওকে। এখন যদি এই কলমটাকে চেঞ্জ করে দিই, এটা মাইনাস এটা করি, তাহলে এটা এক্স প্লাস ওয়ান ওয়ান টু থাকে, আমি এখান থেকে এটা বাদ দিচ্ছি, তার মানে সি টু ড্যাশ ইকুয়াল টু সি টু মাইনাস সি ওয়ান করছি। এটা ওয়ান, এটা জিরো, এটা জিরো, এক্স প্লাস এ, এটা বি মাইনাস এ আর সি মাইনাস এ। এবার এক্সপ্যান্ড করে দিই, এক্সপ্যান্ড করে দিলে এক্স প্লাস ওয়ান ইন্টু এই অংশটা এর ভ্যালু তো জিরো, ওকে। দেন মাইনাস ওয়ান ইন্টু এটা 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 চারটে থাকছে, তাহলে সি মাইনাস এ মাইনাস টু বি প্লাস টু এ, ওকে। নেক্সট এক্স প্লাস এ এটা ইন্টু এই অংশটা, এটা ভ্যালু জিরো, ওকে। তাহলে থাকলো কি এখানে মাইনাস সি প্লাস এ মাইনাস টু বি, মাইনাস এটা সি এ প্লাস সি মাইনাস টু বি ইকুয়াল টু জিরো, তার মানে এটা পুরোটা জিরো, হেন্স প্রুভড। নেক্সট একটা ত্রিভুজের প্রপার্টির কোশ্চেন রয়েছে, ঠিক আছে। ত্রিভুজের প্রপার্টির কোশ্চেন তুমি নিজেরা করবে, যদি না সলভ করতে পারো তখন আমাকে মেসেজ করে জানাও, কমেন্ট করে জানাও, তাহলে আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো, ওকে। নেক্সট কোশ্চেন 22 নাম্বার কোশ্চেন। 22 বলছে এক্সপ্যান্ড না করে এই ডিটারমিনেন্টের ভ্যালু জিরো দেখাতে হবে। যখনই কোনো বলবে এক্সপ্যান্ড না করে জিরো দেখাতে হবে, তোমার টার্গেট হবে যে কোনো দুটো রো বা কলমকে সেম করে দেওয়া বা আইডেন্টিক্যাল করে দেওয়া। আইডেন্টিক্যাল মানে বোঝো তো, কোনো একটা আইডেন্টিক্যাল ধরো ওয়ান 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 আছে, তো আর একটা রোকে আমি টু 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 করে দিতে পারি, তাহলে এরা দুজনে আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল কোনো দুটো রো হয়ে গেলে তার ডিটারমিনেন্ট ভ্যালু জিরো হয়, ওকে। তো আমার টার্গেট থাকবে এরকম, হয় কলম বা রোকে। তো আমি এখানে দেখতে পাচ্ছি 7 এ 9 8 আছে, এখানে দেখো 12 14 13 আছে, তাহলে আমি ফার্স্ট রোকে সেম রেখে দিলাম, ওকে। আর আর টুকে চেঞ্জ করছি, আর টু ড্যাশ ইকুয়াল টু আর টু মাইনাস আর ওয়ান, এখান থেকে এটা বাদ দিলে টু, এখান থেকে এটা বাদ দিলে টু, মাইনাস ওয়ান প্লাস থ্রি তার মানে টু, ওকে। আর আর থ্রি ড্যাশ ইকুয়াল টু আর থ্রি মাইনাস আর ওয়ান করছি, 8 মাইনাস 7 1, এটা 1 আর এখান থেকে 1, ওকে। তাহলে দুটো রো আইডেন্টিক্যাল হয়ে গেছে, এর ভ্যালু জিরো, সিন্স রো আর টু অ্যান্ড আর থ্রি আর আইডেন্টিক্যাল, ঠিক আছে। ডিটারমিনেন্ট জিরো প্রুভড হয়ে গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 23 সলভ করছি। দেওয়া আছে 1 1 1 বিসি সিএ এবি, আর এখান থেকে বিসি বি প্লাস সি আছে, সিএ সি প্লাস এ, এবি এ প্লাস বি। এটাকে এক্সপ্যান্ড না করে প্রুভ করতে হবে, ওকে। রুলস একই, কেন 1 1 দেখতে পাচ্ছি মানে এইগুলো জিরো করার চেষ্টা করবো। ফার্স্ট রো আনচেঞ্জড, ওকে। এখান থেকে এটা বিয়োগ করছি, তার মানে আর টু ড্যাশ ইকুয়াল টু আর টু মাইনাস আর ওয়ান করছি, তাহলে এটা জিরো। এই দুটো দেখো যখন সি কমন চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এ মাইনাস বি, ওকে। এবার এই ফ্যাক্টরটা এই দুটো থেকে বিয়োগ করছি, এখান থেকে এটা বিয়োগ করছি, ঠিক আছে। রো টু থেকে রো ওয়ান, এই দুটোর মধ্যে সি কমন আছে ফার্স্টে, তাহলে এখানে পড়ে থাকছে এসি প্লাস এ স্কোয়ার, ওকে। তারপরে মাইনাস বি স্কোয়ার মাইনাস বিসি, তাহলে সি ইন্টু এই দুটোতে এ প্লাস বি আর এ মাইনাস বি লিখতে পারি, ওকে। আর এই দুটো থেকে যদি সি কমন নিয়ে নিই তাহলে আছে এ মাইনাস বি, তাহলে টোটাল জিনিসটা হয়ে গেল
সি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি প্লাস সি। ওকে, তাহলে এখানটা লিখে দিলাম সি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি প্লাস সি। ওকে, এবার আর থ্রিকে চেঞ্জ করি, আর থ্রি মাইনাস আর ওয়ান, এখান থেকে মাইনাস এটা করছি জিরো, এই দুটোর মধ্যে বিয়োগ করছি, বিটা কমন গেলে এ মাইনাস সি থাকে, আর এই দুটো থেকে এটা বিয়োগ করছি, একইভাবে বিয়োগ করব, বিয়োগ করলে এর রেজাল্ট আসবে বি ইন্টু এ মাইনাস সি আর এ প্লাস বি প্লাস সি। ওকে, দেখতে পাচ্ছ দুটো এ আইডেন্টিক্যাল হয়ে যাবে। আমি ফার্স্ট রো থেকে সেকেন্ড রো থেকে কমন নিচ্ছি সি ইন্টু এ মাইনাস বি। ওকে, আর থার্ড রো থেকে কমন নিচ্ছি বি ইন্টু এ মাইনাস সি। তাহলে ফার্স্ট রো আনচেঞ্জড, বিসি ইন্টু বি প্লাস সি আছে, এটা জিরো, এখানে ওয়ান, এখানে এ প্লাস বি প্লাস সি থাকছে। ওকে, আর এই রো থেকে জিরো, এটা ওয়ান, এটা এ প্লাস বি প্লাস সি, তাই না? এই যে কমন, এখান থেকে এটা কমন চলে যাচ্ছে, তাহলে সেকেন্ড আর থার্ড রো ইকুয়াল টু জিরো, যেহেতু আর টু অ্যান্ড আর থ্রি আর আইডেন্টিক্যাল। নেক্সট কোশ্চেন 20, এটা 4, লগ এক্স আছে, বেসটা এক্স ওয়াই জেড, প্রথম রোতে সবাই বেস এক্স আছে, এটা ওয়াই আছে এক্স জেড। ওকে, সেকেন্ড রোতে সবাই বেস ওয়াই আছে, প্রথমে একটা এক্স ওয়াই জেড, এটা ওয়ান, এটা লগ ওয়াই জেড। থার্ড রোতে বেস জেড আছে, এক্স ওয়াই জেড, জেড ওয়াই, এটা ওয়ান আছে, এটার ভ্যালু জিরো দেখাতে হবে। ওকে, আমি এটাকে ভেঙে দিই, লগ অফ এ প্লাস বি প্লাস সি, লগ এ বি সি থাকলে কি লিখি, লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি। ওকে, আর যদি বেস আর এ ইন্ডেক্স ইকুয়াল হয়ে যায় তখন আমরা ভ্যালু ওয়ান হয়, ঠিক আছে? তাহলে এটাকে যদি ভাঙি, একটা ওয়ান থাকছে, একটা লগ ওয়াই বেস এক্স, আর একটা লগ জেড বেস এক্স, এটা থাকছে। সেকেন্ডটাকে ভাঙলে ওয়াই ওয়াই একটা পাবো, সেই জন্য ওয়ান থাকবে, লগ এক্স, এখানে বেস ওয়াই, লগ জেড বেস ওয়াই। সিমিলারলি এটা ওয়ান প্লাস লগ এক্স জেড প্লাস log yz, second row second column fixed, third column fixed. Okay, এটা 1। ওকে, অপারেশন করেছি c1 আচ্ছা কোনো অপারেশন করিনি এখানে, ঠিক আছে? সেকেন্ড অপারেশন করতে চাইছি, যদি c1কে আমরা এইভাবে পরিবর্তন করি, c1 ড্যাশ ইকুয়াল টু c1 মাইনাস c2 প্লাস c3, এই দুটোকে যোগ করবো, এখান থেকে বাদ দেবো, তাহলে এই দুটোকে যখন যোগ করছে এখান থেকে বাদ দিচ্ছি, এই দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকছে ওয়ান। একইভাবে ওয়ান আর ওয়াই জেডটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, পরে থাকছে লগ এক্স বেস ওয়াই, ঠিক আছে? একইভাবে এখান থেকে ওয়াই জেড আর ওয়ানটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, পরে থাকছে লগ ওয়াই বেস জেড। ক্লিয়ার? সেকেন্ড কলমে কোনো অপারেশন করিনি, থার্ড কলমেও কোনো অপারেশন করিনি। ওকে, এবার একটা ফর্মুলা দেখো, আমরা জানি লগ অফ, যদি এ বেস এরকম থাকলে আমরা লগ বি বাই লগ এ লিখতে পারি, ঠিক আছে? তাহলে এখানটায় ওয়ান, এটা লগ ওয়াই বাই লগ এক্স আছে, এটা লগ জেড বাই লগ এক্স। একইভাবে সেকেন্ড এখানটা লগ অফ ওয়াই বাই লগ অফ এক্স বাই ওয়াই, এটা ওয়ান, এটা লগ অফ জেড লগ অফ ওয়াই, আর থার্ড রো লগ ওয়াই বাই লগ জেড, এটা লগ ওয়াই বাই, আচ্ছা এখানে ওয়াই জেড, তো ওয়াই জেড ক্যান্সেল হয়ে যাবার কথা, এক্স জেড থাকার কথা, সরি, এটা এক্স জেড, এটা এক্স জেড। ওকে, আর এখানে লগ ওয়াই বাই লগ জেড,
এটা 1, ঠিক আছে। ফার্স্ট কলমকে লগ এক্স দিয়ে মাল্টিপ্লাই করছি, c1 ড্যাশ ইকুয়াল টু লগ এক্স ইন্টু c1, c2 ড্যাশ ইকুয়াল টু লগ ওয়াই ইন্টু c2, ওকে। আর c3 ড্যাশ ইকুয়াল টু লগ জেড ইন্টু c3। যদি এটা করি তাহলে এইখানটায় হয়ে যাচ্ছে লগ এক্স, সেটা লগ ওয়াই, এটা সরি r1 হবে, ঠিক আছে। রোকে মাল্টিপ্লাই করছি, রোকে এটাকে লগ এক্স দিয়ে, এটা লগ ওয়াই, লগ জেড দিয়ে, সব রো হবে, সরি, ওকে। তাহলে এটা লগ এক্স হয়ে যাচ্ছে, এটা লগ ওয়াই, এটা লগ জেড, একইভাবে এটা লগ এক্স, লগ ওয়াই, লগ জেড। যেহেতু এখানে মাল্টিপ্লাই হবে তাহলে 1 নিয়ে আসতে হবে, লগ এক্স, লগ ওয়াই আর লগ জেড। ক্লিয়ার? আইডেন্টিক্যাল হয়ে গেছে, তাহলে 0, যেহেতু রোজ আর আইডেন্টিক্যাল। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, ওকে। আর তোমাদের যদি কোনো রকম কোনো প্রবলেম হয়ে থাকে ম্যাথে, তাহলে অবশ্যই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। যোগাযোগের জন্য আমি ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক বা ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই করব। যে কোনো ধরনের প্রবলেম আমাকে জানাতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। Please subscribe and share with your friends.